মাত্র 50 টাকার বিনিময়ে পুরনো সিলিং ফ্যান চলবে ঝড়ের গতিতে। এই প্রচন্ড ব্যবসা গরমের হাত থেকে রেহাই পেতে মধ্যবিত্ত ও গরিব মানুষের একমাত্র সম্বল হচ্ছে এই সিলিং ফ্যান। সুতরাং এই সিলিং ফ্যান যদি আস্তে ঘোরে তাহলে এই গরমের হাত থেকে রেহাই পাওয়াটা খুবই কষ্টকর, এবং এই যে প্রচন্ড গরম এটা সহ্য করাই খুব কষ্টদায়ক। সুতরাং সিলিং ফ্যান যদি আস্তে ঘোরে তাহলে আর কষ্টের শেষ নেই, আর এটাই হচ্ছে একমাত্র সম্বল আমাদের। সুতরাং এই ফ্যানটাকে কিভাবে স্পিডে ঘোরানো যাবে এবং নতুন ফ্যান কিনলে যেমন স্পিডে ঘোরে সেটি কিভাবে ঘুরবে, তো ভিউয়ার্স আজকে আপনাদের সেই বিষয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাই আপনাদেরকে ডব্লিউ ইলেকট্রিক নলেজ ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স আপনারা আগে থেকেই বুঝতে পেরেছেন যে আমাদের আলোচ্য বিষয়টা কি। আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে আমাদের সিলিং ফ্যান যে আছে এই সিলিং ফ্যানের স্পিড কমে গেলে কিভাবে আমরা স্পিডটাকে বাড়িয়ে নিতে পারবো, এবং অল্প খরচায় মাত্র 50 থেকে 60 টাকা খরচা করলে আপনার ফ্যানের স্পিড একদম নতুন হয়ে যাবে। নতুন ফ্যান কিনলে যেমন স্পিডে ঘোরে ঠিক তেমন স্পিডে ঘুরবে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু আপনাকে ট্রিক্স ফলো করতে হবে, কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। তো সে বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো এবং সবকিছু বলে দেব। তো চলুন আমরা দেখে নিই। ভিডিওটি শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজনের কাছে, যাতে করে তারাও এই গরমের হাত থেকে যেন রেহাই পায়। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন। তো ভিউয়ার্স আমাদের সর্বপ্রথম করণীয় কি? আমাদের সর্বপ্রথম করণীয় হচ্ছে যে আমাদের যে সিলিং ফ্যানটি আছে, আমাদের এই সিলিং ফ্যানটি মাঝে মধ্যে প্রায় আপনাকে পরিষ্কার করতে হবে। তো কি পরিষ্কার করবেন? আপনাদের যে ডানাগুলি আছে, তো এখানে এই ডানাটা দেখেন কিভাবে একটা মোটা লেয়ার একটা অংশ জমে গেছে, আপনার ধুলোবালি বা ঝুল নোংরা ইত্যাদি যে মোটা হয়ে গেছে। এই মোটা হয়ে যাওয়ার ফলে ডানাটা ঘুরতে বাধা পায়, ইয়ারে বাধা পায়। আর আপনার ডানাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কি হবে, আপনার ডানাটা স্মুথলি ঘুরতে পারবে যেহেতু পাতলা। এবং আপনি যদি এখানে ডানার পরিবর্তে এই জায়গাটায় যদি মোটা একটা কিছু অংশ লাগিয়ে দেন তাহলে আপনার ফ্যানের স্পিড কিন্তু কমে যাবে। ঠিক একই ভাবে যদি আপনার ডানা যদি ময়লা থাকে তাহলে আপনার কিন্তু ফ্যানের স্পিড কমে যাবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার যে ডানাটা দেখতে পাচ্ছেন যে বেঁকা, এমন ভাবে যেন বেঁকা না থাকে। তো এই বেঁকা হয়ে যাবার কারণ কি? এই যে সিলিং ফ্যানটি এইভাবে বাঁধা আছে এখানে দেখতে পাচ্ছেন, অনেক ক্ষেত্রে লুজ হয়ে যাবার কারণে ফ্যানটি দোল খায়। দোল খাওয়ার ফলে যখন ওই বাঁশে বা আপনার যে অ্যালবেস্টার বা কোনো সেটে যেখানেই লাগিয়ে রেখেছেন যদি সেই আশেপাশে কিছু থাকে তাহলে কি হয়, সেখানে বাড়ি খায়। বাড়ি খাওয়ার ফলে ডানাগুলো বেঁকে যায়, বা অনেক সময় এটা ফ্যানটাকে মুছতে গেলে পরিষ্কার করার সময় আপনারা কি করেন, ডানাটা ধরে টান দেন, টান দিয়ে মোছার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনার ডানাটা বেঁকে যায়। সুতরাং আপনাকে ডানা পরিষ্কার করতে হবে ধীরে সুস্থে, এবং আপনাকে বেশি প্রেসার ক্রিয়েট করা যাবে না। তাছাড়া ভিউয়ার্স সিলিং ফ্যানের ক্ষেত্রে কি হয়, সিলিং ফ্যানে আপনার দুটি বিয়ারিং থাকে, একটা উপরে একটা নিচে। তো এই বিয়ারিং গুলো অনেক সময় কি হয়, আপনার পুরনো হয়ে যাওয়ার ফলে জাম হয়ে যায়। তো এই সিলিং ফ্যানের যে বিয়ারিং দুটি যদি জাম হয়ে যায় তাহলে আপনার ফ্যানের স্পিড কমে যাবে। সুতরাং আপনাকে এই বিয়ারিং দুটিকে পরিবর্তন করে নিতে হবে যদি আপনার জাম হয়ে যায়। সেক্ষেত্রে বিয়ারিং জাম হয়ে গেলে আপনি কিভাবে বুঝবেন? আপনি সিলিং ফ্যানটা বন্ধ করবেন, বন্ধ করে হাত দিয়ে আপনি ঘোরাবেন স্মুথলি। আপনার ভালোভাবে যদি খুব ইজিলি ঘোরে তাহলে আপনার বিয়ারিং ঠিক আছে। আর যদি আপনার ফ্যানটা জাম হয়ে যায়, আপনি ঘুরিয়ে দেওয়ার পরে যদি দাঁড়িয়ে যায়, হট করে দাঁড়িয়ে যায়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আপনার বিয়ারিংটা খারাপ। তো সেক্ষেত্রে আপনাকে বিয়ারিং দুটোকে চেঞ্জ করে নিতে হবে। তাছাড়া ভিউয়ার্স আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে এই ফ্যানের একটি ক্যাপাসিটর লাগানো থাকে। তো এই ক্যাপাসিটর যদি আপনার ক্যাপাসিটরের মানটা কমে যায় বা ক্যাপাসিটরটা যদি খারাপ হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার সিলিং ফ্যানের স্পিড কমে যাবে। তো আপনারা ক্যাপাসিটর যদি চেঞ্জ করে নেন 50 টাকার ভিতরে আপনার ক্যাপাসিটর চেঞ্জ হয়ে যাবে এবং আপনার ফ্যানের স্পিডটা দ্বিগুণ হয়ে যাবে। তো এগুলো যদি আপনি ঠিকমতো করে নিতে পারেন তাহলে আপনি দেখবেন আপনার ফ্যানের স্পিড হাই স্পিডে ঘুরছে এবং আপনি প্রচন্ড বাতাস পাবেন।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।